গরমের দাপট, অস্বস্তিকর আর্দ্রতা আর দীর্ঘ প্রতীক্ষার পর অবশেষে বাংলার আকাশে স্পষ্ট হয়ে উঠছে বর্ষার আগমনী বার্তা। রাজ্য জুড়ে এখন প্রাক বর্ষার বৃষ্টির দাপট শুরু হয়েছে। কোথাও বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টি, কোথাও ঝোড়ো হাওয়া, আবার কোথাও ভারী বর্ষণে জল জমার পরিস্থিতি তৈরি হচ্ছে। আবহাওয়াবিদদের মতে আগামী কয়েকদিন বাংলার আবহাওয়ার ছবিতে আরও বড় পরিবর্তন আসতে চলেছে, কারণ মৌসুমি বায়ু যত দ্রুত এগিয়ে আসছে উত্তরবঙ্গের দিকে, আর দক্ষিণবঙ্গেও তার প্রভাব স্পষ্ট হতে শুরু করেছে। সোমবার 8ই জুনের রাত থেকে শুরু হওয়া সপ্তাহটি কার্যত বর্ষা আগমনের সপ্তাহ বলেই মনে করছেন আবহাওয়া বিশেষজ্ঞরা। উত্তরবঙ্গের বিভিন্ন জেলায় ভারী থেকে অতি ভারী বৃষ্টির পূর্বাভাস রয়েছে। অন্যদিকে দক্ষিণবঙ্গেও বুধবার থেকে ঝড় বৃষ্টির তীব্রতা বাড়তে পারে। কলকাতা সহ একাধিক জেলায় ইতিমধ্যেই সতর্কতা জারি করা হয়েছে। বর্ষা নিয়ে বাংলার মানুষের আগ্রহ বরাবরই আলাদা, কারণ বর্ষা শুধু আবহাওয়ার পরিবর্তন নয়, এটি কৃষি, অর্থনীতি, জলসংকট, বিদ্যুৎ পরিস্থিতি এবং সাধারণ মানুষের দৈনন্দিন জীবনের সঙ্গে সরাসরি যুক্ত। তাই মৌসুমি বায়ুর প্রতিটি অগ্রগতি এখন নজরে রাখছেন আবহাওয়াবিদরা। আবহাওয়া দপ্তরের সর্বশেষ তথ্য অনুযায়ী মৌসুমি বায়ু ইতিমধ্যেই উত্তর পূর্ব ভারতের বিস্তীর্ণ অঞ্চলে প্রবেশ করেছে। নাগাল্যান্ড, মণিপুর, মিজোরাম, অরুণাচল প্রদেশ, অসম এবং ত্রিপুরার বড় অংশ ইতিমধ্যেই বর্ষার আওতায় চলে এসেছে। এখন মৌসুমি বায়ুর পরবর্তী গন্তব্য সিকিম এবং উত্তরবঙ্গ। আবহাওয়াবিদদের মতে আগামী 3 থেকে 4 দিনের মধ্যে উত্তরবঙ্গের জেলাগুলিতে আনুষ্ঠানিকভাবে বর্ষা প্রবেশ করতে পারে। সেই কারণেই এখন থেকেই পাহাড় ও ডুয়ার্স অঞ্চলে মেঘের ঘনঘটা বাড়ছে, বায়ুমণ্ডলে জলীয় বাষ্পের পরিমাণও দ্রুত বৃদ্ধি পাচ্ছে। উত্তরবঙ্গের পরিস্থিতি এই মুহূর্তে সবচেয়ে বেশি উদ্বেগের, কারণ আবহাওয়া দপ্তর একাধিক জেলায় ভারী এবং অতি ভারী বৃষ্টির পূর্বাভাস দিয়েছে। বিশেষ করে জলপাইগুড়ি এবং আলিপুরদুয়ার জেলাকে নিয়ে উদ্বেগ বেশি। এই দুই জেলায় কমলা সতর্কতা জারি করা হয়েছে। সোমবার, মঙ্গলবার এবং বুধবার দার্জিলিং, কালিম্পং, জলপাইগুড়ি, আলিপুরদুয়ার এবং কোচবিহারে বজ্রবিদ্যুৎ সহ ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। পাহাড়ি এলাকায় ভূমিধসের আশঙ্কাও উড়িয়ে দেওয়া যাচ্ছে না। টানা বৃষ্টির ফলে ছোট নদী ও পাহাড়ি ঝর্ণাগুলির জলস্তর দ্রুত বাড়তে পারে। ডুয়ার্স অঞ্চলের চা বাগান এলাকাগুলিতেও প্রশাসনের নজর রয়েছে, কারণ অতিবৃষ্টির ফলে শ্রমিকদের কাজকর্ম ব্যাহত হতে পারে। একই সঙ্গে নদী উপত্যকা এলাকায় জল জমা এবং নিম্নাঞ্চল প্লাবিত হওয়ার আশঙ্কাও তৈরি হয়েছে। বৃহস্পতিবার উত্তরবঙ্গের আবহাওয়া আরও জটিল হতে পারে। জলপাইগুড়ি, আলিপুরদুয়ার, কোচবিহার, উত্তর দিনাজপুর এবং দক্ষিণ দিনাজপুরে ভারী বৃষ্টির সতর্কতা রয়েছে। শুক্রবার ও শনিবারও জলপাইগুড়ি, আলিপুরদুয়ার এবং কোচবিহারে ভারী বৃষ্টির সম্ভাবনা অব্যাহত থাকবে। আবহাওয়াবিদদের মতে উত্তরবঙ্গে এবার বর্ষার প্রবেশের সময় বৃষ্টির পরিমাণ স্বাভাবিকের তুলনায় কিছুটা বেশি হতে পারে। ফলে নদীভিত্তিক এলাকাগুলিতে সতর্কতা বজায় রাখার পরামর্শ দেওয়া হয়েছে। অন্যদিকে দক্ষিণবঙ্গেও আবহাওয়ার বড় পরিবর্তনের ইঙ্গিত মিলেছে। গত কয়েকদিন ধরে দক্ষিণবঙ্গের বিভিন্ন জেলায় বিভিন্নভাবে বৃষ্টি বিচ্ছিন্নভাবে হলেও এখন তা আরও বিস্তৃত আকার নিতে পারে। কলকাতা, উত্তর 24 পরগনা, দক্ষিণ 24 পরগনা, হাওড়া, হুগলি, নদিয়া, পূর্ব মেদিনীপুর, পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম, পূর্ব বর্ধমান, পশ্চিম বর্ধমান, বাঁকুড়া, পুরুলিয়ার উপর বিশেষ নজর রাখা হয়েছে। আবহাওয়া দপ্তরের পূর্বাঞ্চলীয় দপ্তরের মতে বর্ষা এগিয়ে আসার ফলে দক্ষিণবঙ্গের আকাশে ক্রমশ মেঘের আনাগোনা বাড়ছে। এর ফলে স্থানীয়ভাবে বজ্রগর্ভ মেঘ তৈরি হচ্ছে এবং ঝড় বৃষ্টির অনুকূল পরিবেশ তৈরি হচ্ছে। হঠাৎ ঝেঁপে বৃষ্টি চলে আসছে, একেবারে দুর্যোগ নিয়ে আসছে কোথাও কোথাও। দক্ষিণবঙ্গে বর্তমানে সবচেয়ে গুরুত্বপূর্ণ আবহাওয়াগত কারণ হলো উত্তরপ্রদেশ থেকে তেলেঙ্গানা পর্যন্ত বিস্তৃত অক্ষরেখা। এই অক্ষরেখা ছত্তিশগড়ের উপর দিয়ে গিয়েছে এবং সমুদ্রপৃষ্ঠ থেকে প্রায় 0.9 কিলোমিটার উচ্চতায় অবস্থান করছে। এর ফলে বঙ্গোপসাগর থেকে বিপুল পরিমাণ জলীয় বাষ্প পশ্চিমবঙ্গের দিকে প্রবেশ করছে। এবার এই জলীয় বাষ্প যত প্রবেশ করবে তত বৃষ্টির পরিমাণ বাড়বে। এই জলীয় বাষ্পই আগামী কয়েকদিনের ঝড় বৃষ্টির মূল জ্বালানি হিসেবে কাজ করবে। আবহাওয়াবিদদের ভাষায় বর্তমানে বায়ুমণ্ডলে পর্যাপ্ত আর্দ্রতা রয়েছে এবং তাপমাত্রার তারতম্যের ফলে বজ্রগর্ভ মেঘ দ্রুত তৈরি হচ্ছে। কলকাতার আবহাওয়ার দিকে তাকালে দেখা যায় শহরে আপাতত তাপমাত্রা কিছুটা স্বস্তিদায়ক অবস্থায় রয়েছে। সোমবার সর্বনিম্ন তাপমাত্রা ছিল 23.7 ডিগ্রি সেলসিয়াস, যা স্বাভাবিকের তুলনায় উল্লেখযোগ্যভাবে কম। দিনের সর্বোচ্চ তাপমাত্রা ছিল 34.6 ডিগ্রি সেলসিয়াস। তবে
তাপমাত্রা কিছুটা কমলেও আর্দ্রতার মাত্রা এখনও যথেষ্ট বেশি, ফলে মাঝে মাঝে অস্বস্তি বজায় থাকছে। সোমবার শহরে বিক্ষিপ্ত বৃষ্টির সম্ভাবনা থাকলেও বড় কোনো সতর্কতা জারি করা হয়নি। কিন্তু বুধবার এবং বৃহস্পতিবার কলকাতার আবহাওয়ার দিকে বিশেষ নজর রাখতে হবে, কারণ ওই দুদিনে বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির সঙ্গে ঘন্টায় 40 থেকে 50 কিলোমিটার বেগে ঝোড়ো হাওয়া বইতে পারে। শহরের বিভিন্ন এলাকায় গাছ পড়া, জল জমা, যান চলাচলে বিঘ্ন ঘটার সম্ভাবনা রয়েছে। কলকাতার পাশাপাশি হাওড়া, হুগলি, উত্তর ও দক্ষিণ 24 পরগনা এবং নদিয়াতেও একই ধরনের পরিস্থিতি তৈরি হতে পারে। প্রশাসন ইতিমধ্যেই পরিস্থিতির উপর নজর রাখছে। উপকূলবর্তী এলাকাগুলিতে উদ্বেগ আরও বেশি। বঙ্গোপসাগর এই মুহূর্তে উত্তাল অবস্থায়। সমুদ্রের উপর বাতাসের গতিবেগ বৃদ্ধি পাওয়ায় মৎস্যজীবীদের জন্য সতর্কবার্তা জারি করা হয়েছে। সোমবার পশ্চিমবঙ্গ ও বাংলাদেশ সংলগ্ন উপকূলে মৎস্যজীবীদের সমুদ্রে যেতে নিষেধ করা হয়েছে। আবহাওয়া দপ্তরের মতে সমুদ্র পরিস্থিতি অনুকূল না হওয়া পর্যন্ত গভীর সমুদ্রে মাছ ধরার ঝুঁকি নেওয়া উচিত হবে না। দীঘা, মন্দারমণি, তাজপুর, বকখালি, ফ্রেজারগঞ্জ এবং সুন্দরবন উপকূল এলাকায় প্রশাসন বিশেষ নজরদারি চালাচ্ছে, কারণ ঝোড়ো হাওয়া এবং বিক্ষিপ্ত বৃষ্টির ফলে পর্যটন ও মৎস্যজীবী উভয় ক্ষেত্রেই প্রভাব পড়তে পারে। কৃষিক্ষেত্রের জন্য অবশ্য এই বৃষ্টি অনেকাংশে ইতিবাচক খবর। দীর্ঘদিন ধরে বৃষ্টির অপেক্ষায় থাকা কৃষকরা কিছুটা স্বস্তি পেয়েছেন। ধান চাষের প্রস্তুতি শুরু হওয়ার আগে এই বৃষ্টি মাটিতে আর্দ্রতা বাড়াবে। বিশেষ করে দক্ষিণবঙ্গের কৃষি জমিতে এর ইতিবাচক প্রভাব পড়তে পারে। তবে অতিবৃষ্টি হলে সমস্যাও তৈরি হতে পারে, কারণ অনেক এলাকায় এখনও জল নিকাশি ব্যবস্থার সমস্যা রয়েছে। টানা ভারী বৃষ্টিতে চাষের জমিতে জল জমে গেলে ক্ষতির আশঙ্কাও থাকে। আবহাওয়াবিদদের মতে এবার বর্ষা তুলনামূলকভাবে সক্রিয় অবস্থায় বাংলায় প্রবেশ করতে পারে, ফলে জুন মাসের দ্বিতীয়ার্ধে বৃষ্টির পরিমাণ আরও বাড়ার সম্ভাবনা রয়েছে। রাজ্যের দুর্যোগ মোকাবিলা দপ্তরও পরিস্থিতির উপর নজর রাখছে। বিশেষ করে উত্তরবঙ্গের পাহাড়ি জেলা এবং দক্ষিণবঙ্গের উপকূলবর্তী এলাকাগুলিকে নিয়ে বাড়তি সতর্কতা জারি করা হয়েছে। সমুদ্র উপকূল বলতে মূলত দক্ষিণ 24 পরগনা এবং পূর্ব মেদিনীপুর। আজ রাতের ছবিটা তাই স্পষ্ট। বাংলার আকাশে এখন বর্ষার আগমনী সুর। উত্তরবঙ্গের পাহাড়ে জমছে ঘন কালো মেঘ, ডুয়ার্সে শুরু হয়েছে বৃষ্টির দীর্ঘ পর্ব। দক্ষিণবঙ্গে বাড়ছে জলীয় বাষ্পের প্রভাব। কলকাতাও অপেক্ষা করছে সপ্তাহের মাঝামাঝি সম্ভাব্য ঝড় বৃষ্টির জন্য। আপনারা দেখবেন যে এই কয়েকদিনে দু একদিনের মধ্যেই আমরা বিগত যে দু একদিনে যে ছবিটা আমরা দেখতে পেয়েছি, হঠাৎ করে ঝোড়ো বৃষ্টি চলে এলো, একেবারে প্রবল ঝড় এবং তার সঙ্গে বৃষ্টিপাত প্রবল। এবং যারা এই অফিস ফেরত যাত্রী তাদের রীতিমতো, যাদের হাতে ছাতা ছিল তারা তো ঠিকঠাক ছাতা নিয়ে চলে গিয়েছেন, কিন্তু যাদের ছাতা ছিল না তাদেরকে বৃষ্টি ভিজেই বাড়ি ফিরতে হয়েছে না? এরকম অভিজ্ঞতার সাক্ষী তো আপনারা থেকেছেন বিগত কয়েকদিনে। তো এই রকমই পরিস্থিতি দক্ষিণবঙ্গে, মানে কলকাতা সহ দক্ষিণবঙ্গের বিস্তীর্ণ জায়গায় হতে চলেছে। 8ই জুনের এই রাত কার্যত বাংলার আবহাওয়ার এক নতুন অধ্যায়ের সূচনা করছে এই মরশুমে। আপনাদের মতামত জানাতে ভুলবেন না। দেখতে থাকুন আজ তাক বাংলা।